বর্তমান যুগে বা বর্তমান সময়ে সবচেয়ে কমন সমস্যা হচ্ছে বাবা মায়ের কাছে সন্তান পর হয় কিনা। বাবা মায়ের কাছে সন্তান পর হচ্ছে কিনা, পর হয়ে যায়। বর্তমান সমাজে বাবা মায়ের কাছে সন্তান পর হয়ে যায়, কিন্তু কেন হয়? এই মূল কারণ খুঁজতে যে কিছু বিষয়ে যতটুকু জানা যায়, সন্তান বিয়ের পরে বাবা বা ছেলে মেয়ের সাথে একটু দূরত্ব আসে। এটা কিন্তু কেন আসে? এই পুরো মাস্টার মাইন্ডে থাকে একজন ব্যক্তি, পরিবারের যে কোনো একজন ব্যক্তি অত্যন্ত চালাক হয়। এই চালাক ব্যক্তি বাবা মায়ের কাছে ছেলে সম্পর্কে একটা বিষয় লাগায়, আবার ছেলে মেয়ের কাছে বাবার বিষয়টা লাগায়। যেখানে একটা সন্তান বা যেখানে একটা ছেলে বা মেয়ে, না ছেলের কথাই বলি, ছেলেরাই সাধারণত বাবা মার কাছে পর হয়ে যায়। কিন্তু এইখানে যে বিষয়টা আসে, যে বিয়ের পরে কোনো কিছু বিষয়ে অতিরিক্ত কেউ একজন বুঝায়, হয় বাবা মাকে বুঝায়, না হলে ছেলেকে বোঝায়। তখন এই যে ২৬-২৭ বছরের যে একটা বন্ডিং, এই যে বড় একটা সময়ের যে বন্ডিং, এই বন্ডিং এর ভিতরে চলে আসে অবিশ্বাস। আর এই অবিশ্বাসই একটা সময় হয়ে যায় কাল, যেখানে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকে না, বাবা মায়ের সাথে সন্তানের কোনো বন্ধন থাকে না, এবং সন্তান কোথায় আছে বাবা মা খোঁজ নেয় না, আবার বাবা মা কোথায় আছে সন্তান খোঁজ নেয় না। এই যে সূক্ষ্ম মারপ্যাচ, এইখানে চলে আসে বড় বিপত্তিটা। কারণ যেখানে ২৫-২৬ বছর যেই সন্তানের কাছে বাবা মার কোনো ভুল ছিল না, আবার বাবা মায়ের কাছে ওই সন্তানের কোনো ভুল ছিল না। কিন্তু যখনই এই যে সন্তান বিয়ে হয়, বিয়ের পরে ওই বাড়ির বা কোনো একটা ব্যক্তি অত্যন্ত চালাকের সাথে এই বিষয়গুলো মাথায় নিয়ে আসে, হয় বাবা মাকে বোঝায়, না হলে ছেলেকে বোঝায়। এই নিয়ে এই যে অবিশ্বাস তৈরি হয়ে যায়, এই অবিশ্বাসটাই হচ্ছে একটা পরিবারের ভাঙ্গনের যে মূল যে রুট, সেটা হচ্ছে এই অবিশ্বাস তৈরি হয়ে যায়।